আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশের মেধাভিত্তিক রাজনৈতিক চর্চা করার নির্দেশ দিয়েছেন। তিনি বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র, মানবিক রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তিনি বাংলাদেশের যে ৩১ দফা দিয়েছেন, এমন কোনো বিষয় নেই যা ৩১ দফার মধ্যে নেই। তিনি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে জনগণের স্বাস্থ্য সেবার জন্য এখানে নির্দেশনা দিয়েছেন। তিনি তার এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল। তিনি বলেছেন, আমার দলে কোনো দুষ্ট লোকের জায়গা নাই। আমরা এই দেশকে, এই দেশের মানুষকে, মানুষের কল্যাণে আমরা কাজ করব। সুতরাং এই দেশে দলের কোনো কর্মীর অপকর্মের দায় দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেবে না। আমরা মানুষের পাশে দাঁড়াবো, মানুষের কল্যাণ সাধন করব। তিনি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, আধুনিক কৃষি ব্যবস্থা থেকে শুরু করে, আধুনিক বিচার ব্যবস্থা থেকে শুরু করে, নির্বাহী বিভাগ থেকে শুরু করে সংসদকে তিনি দ্বিকক্ষবিষ্ট করতে চান, যার মাধ্যমে জবাবদিহিতা আরো উন্নত হবে। আরো জনগণের দেড় তোর গোড়ায় মানুষের সেবা পৌঁছে দিতে পারবেন। আমি বলতে চাই, আসুন আমরা বাংলাদেশ জাতীয় দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী দিনে খালেদার হাতকে শক্তিশালী করি, আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আমি বিশ্বাস করি, আমি দীর্ঘদিন যাবৎ এই দলের পাশে ছিলাম, আছি। আমি বিশ্বাস করি দলীয় শৃঙ্খলা সে একটি শক্তি। আমি দলীয় শৃঙ্খলা সবসময় মেনে আমি রাজনীতি করি। তারেক রহমানের নির্দেশ, এই দেশে কোনো চালাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না। আমি নবীনগরে যদি দল নমিনেশন দেয়, আমি নির্বাচিত হই, ইনশাল্লাহ নবীনগরে চালাবাজ রাখবো না, আর দুর্নীতি মূল উৎপাদন করে দেবো ইনশাল্লাহ। আমি বলতে চাই, আসুন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন সকলে মিলে আগামী দিনে নবীনগরকে একটি বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসাবে আমরা উপস্থাপন করি এবং এই আসনটি তারেক রহমানের হাতে আমরা তুলে দিই।